ওয়েলকাম ভিউয়ার্স। নূর টেকনিক্যাল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম এই স্টার্টার একটা প্রবলেম ছিল। আপনাদের স্টার্টার সম্পর্কে আমি ধারণা দিয়েছিলাম এবং এই স্টার্টার একটা প্রবলেম ছিল যেটা আপনাদের বলেছিলাম আমি পরের ভিডিওতে দেখাবো। তাই ভিউয়ার্স আজকে নিয়ে আসছি এই স্টার্টারটি আপনাদের সামনে। দেখুন এর কী প্রবলেম আছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফেস আর নিউট্রাল এখানে লাগিয়ে দিয়েছি। এই যে রেড ইয়েলো বি মানে রেড ইয়েলো ব্রাউন, এই যে রেড মানে রানিং, ইয়েলো মানে হচ্ছে স্টার্টিং, ব্লু মানে হচ্ছে কমন। ঠিক আছে ভিউয়ার্স, তো এই কানেকশানগুলো আমি আপনাদের আগে বুঝিয়েছিলাম। এটা হচ্ছে অন সুইচ। ঠিক আছে ভিউয়ার্স, এই স্টার্টারে কি প্রবলেম আছে দেখুন। তো ভিউয়ার্স আমি এখানে অলরেডি কানেকশন করে দিয়েছি। এই যে দেখুন আমার সিরিজ বোর্ড নিয়ে আমি আপনাদের এর আগেরও ভিডিওতে দিয়েছি। আপনারা সবসময় চেকিং করার সময় সিরিজ কানেকশানেই চেকিং করবেন। যে কোনো কোয়েল বা স্টার্টার, ফ্যান, মোটর, মার্শাল ইত্যাদি সব সিরিজেই প্রথমে চেকিং করবেন। দেখুন ভিউয়ার্স আমি সিরিজ কানেকশানে দিয়ে দিলাম, এনসিপি অন করলাম। এখানে আমার লাইট পাওয়ার অন চলে আসছে। এই যে দেখুন আমি অন বটন যখন ক্লিক করছি ভিউয়ার্স, গ্রিন বটন, তখন দেখুন এখানে লাইট জ্বলে উঠছে, কিন্তু আমার মার্শাল অন হচ্ছে না, বা বর্তমানে আমার যে বাল্বটি আমি কানেকশন করেছি সেটাতে লাইন যাচ্ছে না। ঠিক আছে ভিউয়ার্স, কিন্তু এখানে গ্রিন লাইটটি আমার জ্বলছে। তো সাধারণত আপনারা এখানে বুঝতে পারবেন যে হয়তো এখানে অন সুইচের প্রবলেম আছে। এই যে দেখুন লাইটটা জ্বলছে না, অন সুইচের হয়তো প্রবলেম আপনাদের মনে হবে, বা অন্যান্য মেকারগুলো তাই বলবে যে অন সুইচের প্রবলেম আছে। আসলে ভিউয়ার্স এটা অন সুইচের না, এই প্রবলেমটি অন্য জায়গায় আছে। আপনারা দেখুন প্রবলেম কোথায় আছে। এই যে আমি স্টার্টারটি খুললাম, বাল্বটি আপনাদের সামনে রাখলাম। দেখুন ভিউয়ার্স এই যে আমি কন্ট্যাক্টরে যখন ক্লিক করছি, কন্ট্যাক্টরে চাপ দিলে ঠিক আছে ভিউয়ার্স আমার লাইট অটোমেটিকলি জ্বলছে, কিন্তু অন সুইচ যখন আমি প্রেস করছি তখন কিন্তু আমার লাইনটা পাস হচ্ছে না। তো ভিউয়ার্স এখানে কন্ট্যাক্টর অটোমেটিকলি কাজ করবে। যখন আমি অন সুইচটা ক্লিক করব তখন কন্ট্যাক্টর অটোমেটিক কাজ করা উচিত। তো কন্ট্যাক্টর আমার কাজ করছে না অটোমেটিকলি, কন্ট্যাক্টরকে আমার হাত দিয়ে কাজ করতে হচ্ছে। তো ভিউয়ার্স তাহলে প্রবলেম কোথায় আছে, ঠিক আছে আসুন আমি আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমার কন্ট্যাক্টরটি অটোমেটিকলি কাজ করছে না, তাহলে আমার প্রবলেম কন্ট্যাক্টরেই আছে। ঠিক আছে ভিউয়ার্স, এখানে সুইচের কোনো প্রবলেম নেই। এই যে দেখুন অন সুইচ এটা একদম ঠিক আছে। যখন আমি অন সুইচ প্রেস করছি লাইট জ্বলছে, কিন্তু কন্ট্যাক্টর আমার লাইন নিচ্ছে না। কেন লাইন নিচ্ছে না ভিউয়ার্স আপনি এবার দেখুন। ঠিক আছে, এই যে কন্ট্যাক্টরে এখানে তেমন কোনো ব্যাপার নেই, এখানে শুধু ফিঙ্গার আর একটা কন্ট্যাক্টর কয়েল আছে। এই কয়েকটা জিনিস আমি ভিউয়ার্স আপনাদের দেখাবো এবং আপনাদের সামনে আমি চেকিং করে আপনাদের দেখাবো এগুলো আপনারা কিভাবে চেক করবেন। ঠিক আছে ভিউয়ার্স, তার আগে আপনাদের বলবো আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করবেন। ঠিক আছে ভিউয়ার্স, আপনাদের একটা লাইক আমাকে আবার নতুন ভিডিও ডাউনলোড করতে উৎসাহিত করবে। এই যে দেখুন ভিউয়ার্স আমি ফিঙ্গারগুলো চেক করছি কিভাবে দেখুন। এই যে আমি প্রেস করলাম, আমার মিটারে রিডিং শো করছে, তার মানে আমার প্রথম ফিঙ্গার ঠিক আছে। ওকে ভিউয়ার্স, এই ফিঙ্গারটা ঠিক আছে। এবার দ্বিতীয় ফিঙ্গারটা দেখুন, এই যে আমি দ্বিতীয় ফিঙ্গার দিয়ে এই যে রিডিং পাচ্ছে, তার মানে আমার ফিঙ্গার অলরেডি ঠিক আছে, ফিঙ্গার আমার কোনো প্রবলেম নেই। এখন এখানে একটা আছে কন্ট্যাক্টর কয়েল, যেটা আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি। এই যে দেখুন আবারও দেখাচ্ছি, এই যে কন্ট্যাক্টর কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার প্রবলেম তাহলে এখন বর্তমানে কন্ট্যাক্টর কয়েলটি আমাকে চেকিং করতে হবে, যেহেতু আমার এখানে ফিঙ্গারগুলো ঠিক আছে। ঠিক আছে ভিউয়ার্স, আমি কন্ট্যাক্টর কয়েলটা আপনাদের চেকিং করে দেখাবো। আর এই ভিডিও ভিউয়ার্স আপনারা কেউ স্কিপ করবেন না, কেটে কেটে দেখবেন না, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না বা আপনারা কিছু শিখতেও পারবেন না। ঠিক আছে ভিউয়ার্স, আমার এই ভিডিও আপনাদের ইউটিউবে ডাউনলোড করার মূলত উদ্দেশ্য হচ্ছে আপনারা এটা শিখতে পারবেন এবং আপনারা এটার মাধ্যমে কিছু করে খেতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখুন কন্ট্রাক্টরটি, এই যে দেখুন কন্ট্রাক্টর কোয়েল থেকে এখানে দুটো পয়েন্ট বেরোচ্ছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এখানে নেগেটিভ পজিটিভ লাগানোর কোনো ব্যাপার নেই। ঠিক আছে ভিউয়ার্স, আপনি নেগেটিভ যে কোনোটাতে কানেকশন করতে পারেন, আবার পজিটিভ যে কোনো একটাতে কানেকশন করতে পারেন। এখানে দুটো মাথাতে আপনি কানেকশন করতে পারেন। দেখুন এই যে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি কোথায় কোথায় কানেকশনটা আছে। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা দেখুন এই যে আমার মিটার, মিটারে আমার রিডিং নিচ্ছে কি না আপনারা বুঝতে পারবেন। যদি রিডিং নেয় তাহলে আমার কন্ট্রাক্টর কয়েল ঠিক আছে, যদি রিডিং না নেয় তাহলে বুঝবো আমার কন্ট্রাক্টর কয়েল খারাপ আছে। ঠিক আছে ভিউয়ার্স, স্টার্টারটি যেটা প্রবলেম ছিল আপনারা দেখলেন, কন্ট্রাক্টর প্রেস করলে মার্শাল চালু হচ্ছে, কিন্তু সেটা অটোমেটিকলি কাজ করছে না। এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে ভিউয়ার্স কন্ট্রাক্টর কয়েল আমার শো করছে না, তার মানে ফল্ট আমি অলরেডি ধরে ফেলেছি। ফল্ট কোথায় আছে, হ্যাঁ এই যে দেখুন আমার মিটার রিডিং নিচ্ছে যখন আমি মিটারের কাটা দুটো অ্যাডজাস্ট করছি, কিন্তু কন্ট্রাক্টর কয়েল যখন আমি মাপতে যাচ্ছি ভিউয়ার্স তখন আমার কন্ট্রাক্টর কয়েল রিডিং নিচ্ছে না, তার মানে 100% এখানে আমার কন্ট্রাক্টর কয়েলেরই প্রবলেম আছে। ওকে ভিউয়ার্স, তাহলে আপনারা পয়েন্টটা বুঝতে পারলেন যে আমার ফল্ট কোথায় আছে। ঠিক আছে, এই যে দেখুন আবার আমি চেকিং করে দেখাচ্ছি। দেখুন
আশা করি আপনারা এর প্রবলেমটা বুঝতে পারলেন এবং আপনাদের এই সমস্যা হলে আপনারা অবশ্যই সলিউশনটা করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, এই যে কন্ট্রাক্টর কয়েল, এবার আমি এই কন্ট্রাক্টর কয়েলটি কিভাবে চেঞ্জ করব আপনাদের দেখাবো। ঠিক আছে ভিউয়ার্স, এটাকে কিভাবে চেঞ্জ করতে হয়। তো এই যে দেখুন আমার কাছে অলরেডি আগের থেকে একটা কন্ট্রাক্টর কয়েল আছে। ঠিক আছে ভিউয়ার্স, ওই কয়েলটি আমি চেঞ্জ করে নতুন কয়েল লাগাবো। এই দেখুন আপনাদের সুবিধার্থে আমি দুটো স্ক্রু আগের থেকে খুলে রেখেছি। এই যে আর দুটো স্ক্রু আছে যেন ভিডিওটি লম্বা না হয়। ঠিক আছে ভিউয়ার্স, দুটো স্ক্রু আমি খুলছি। আপনারা মানে প্রতিটা স্ক্রু ভালোভাবে দেখে দেখে খুলবেন, কোন জায়গা থেকে খুলবেন আবার সেই জায়গায় লাগাবেন। ঠিক আছে ভিউয়ার্স, আমি স্ক্রুগুলো খুলছি। দেখুন আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে ভিউয়ার্স কিছু শিখতে পারবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন, কারণ আমি আপনাদের শিক্ষামূলক কিছু ভিডিও নিয়ে আসি যাতে করে আপনারা এটা শিখে কিছু করে খেতে পারেন। এই যে দেখুন কন্ট্রাক্টর কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটাকে বের করলাম। কন্ট্রাক্টর কয়েল কীভাবে বের করলাম এবং কীভাবে বের করতে হয় সেটা আপনারা দেখলেন। এই যে আমি কেটে দিচ্ছি ভিউয়ার্স, কাটিং প্লাস দিয়ে কেটে দিচ্ছি। যেহেতু আমার এই কয়েলটি নষ্ট হয়ে গেছে তাহলে আমি এটা কেটে বাদ দিয়ে দেবো। আমি আপনাদের আগেই বলেছি এখানে নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার নেই। ঠিক আছে ভিউয়ার্স, আপনি যেখানে যেটা লাগাতে পারেন, এখানে কন্ট্রাক্টর কয়েলের কোনো নেগেটিভ পজিটিভের ব্যাপার না। আপনি শুধু কন্ট্রাক্টর কয়েলটা সেটিং করবেন, সেটিং করলেই হয়ে গেল। এই যে দেখুন একটু ভালো করে স্ক্রুগুলো টাইট দিয়ে দেবেন যেন সেখানে ফ্লাশিং বা ফায়ার না হয়। ফ্লাশিং বা ফায়ার হলে কন্ট্রাক্টর কয়েলটি টিকবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে ভিউয়ার্স, দেখুন কন্ট্রাক্টর কয়েলটি আমি কিভাবে লাগাচ্ছি, কিভাবে বসাচ্ছি, আপনারা ভালো করে দেখুন। আর ভিউয়ার্স আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এই জন্যে, আমার এই চ্যানেলে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, যেখানে ফ্যান, মোটর, মার্শাল, ফ্রিজ, এসি, গিজার ইত্যাদি যে সমস্ত জিনিস আছে, ইলেকট্রনিক্স আইটেম, আমি এই সমস্ত জিনিস রিপেয়ারিং করি এবং আপনাদের শেখার উদ্দেশ্যে আমি এই চ্যানেলে ডাউনলোড করে থাকি। এই যে দেখুন ভিউয়ার্স আমি কানেকশন দিচ্ছি, এখানে কীভাবে কানেকশন দিচ্ছি আপনারা দেখুন। এই যে আপনাদের আমি বলেছি এখানে নেগেটিভ পজিটিভ লাগবে না, আপনারা দুটো কানেকশন যে কোনো দুটো পয়েন্টে দিয়ে দেবেন। দেখুন ভিউয়ার্স আমার এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হলো আপনাদের কিছু শেখানো, আপনারা কিছু শেখে ইনকাম করে খেতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, দেখুন এই যে আমি কিভাবে বসাচ্ছি এবং কিভাবে লাগাচ্ছি। আর যদি ভিউয়ার্স আপনাদের কোনো জিনিস শেখার থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি সেই বিষয়ে আপনাদের ভিডিও ডাউনলোড করব। দেখুন এই যে আমি এবার কন্ট্রাক্টর পাতিটা লাগিয়ে দিলাম। ঠিক ভালোভাবে লাগাবেন, স্ক্রুগুলো যেন ঠিকভাবে বসে যায়। ঠিক আছে ভিউয়ার্স, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবে ভিউয়ার্স। দেখুন এই যে আমি দুটো স্ক্রু টাইট দিয়ে রেখে দিলাম। ঠিক আছে ভিউয়ার্স, যেন ভিডিওটি লম্বা না হয়। ঠিক আছে, আপনারা যতগুলো স্ক্রু খুলবেন ততগুলো স্ক্রু আপনারা ওখানে লাগাবেন। ঠিক আছে, এবার এই যে কন্ট্রাক্টরের সঙ্গে যে প্যানেলটি আছে, প্যানেলের সঙ্গে কন্ট্রাক্টর স্ক্রু লাগিয়ে দেবেন যেন কন্ট্রাক্টরটি কোথাও পড়ে না যায় বা উঠে কোথাও চলে না যায়। ওখানে কন্ট্রাক্টরটা কীভাবে আটকাতে হয় এটা আপনারা অবশ্যই জানেন। এবার চলুন ভিউয়ার্স আপনাদের চেকিং করে দেখাই আমার প্যানেল স্টার্টারটি প্রবলেম সলিউশন হয়েছে কি হয়নি। এই যে দেখুন আমার এই যে সিরিজ কানেকশনের প্লাগ আপনারা দেখতে পাচ্ছেন, আবার এই যে আমি সিরিজ বোর্ডেই লাগালাম। ঠিক আছে ভিউয়ার্স, এবার দেখুন এই যে আমার এনসিবি অন হয়ে যায়। এই যে দেখুন, দেখুন ভিউয়ার্স গ্রিন বটন দিলাম, দেখুন এই যে লাইট জ্বলে উঠছে। এই যে অফ করলাম, এই যে দেখুন আপনাদের সামনে এই যে এবার আমি বাল্ব দিয়ে আপনাদের চেকিং করে দেখাচ্ছি। দেখুন লাইন আমার পাস হচ্ছিল না এবং গ্রিন বটন দিলে লাইট জ্বলে থাকছিল না। এই যে দেখুন ভিউয়ার্স, দেখুন আমার বাল্বটা দেখুন এই যে জ্বলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে প্রবলেম কোথায় ছিল, কীভাবে সেটা রিপেয়ারিং হলো আপনারা অবশ্যই বুঝতে পারলেন। দেখুন এই যে দিয়ে দিচ্ছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9609963264, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। এই যে দেখুন, তাহলে ওকে ভিউয়ার্স বুঝতে পারলেন। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।